মার্কিন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ডক্টর আফিয়া সিদ্দিক। পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ডক্টর আফিয়া সিদ্দিকী অল্প কিছুদিনের মধ্যেই মার্কিন কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে আশা করা হচ্ছে। তার মুক্তির তদবিরে যুক্তরাষ্ট্র সফরকারী প্রতিনিধি দলের সদস্য ডক্টর ইকবাল জাইদি এ আশাবাদ ব্যক্ত করেছেন। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানিয়েছেন, উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে 52 বছর বয়সী ডক্টর আফিয়া সিদ্দিকাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে সাম্প্রতিক এক অনুসন্ধানে তার নির্দোষ হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। উগ্রবাদ ও লেডি আল কায়েদা নামক অভিযোগ। ডক্টর আফিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল আল কায়েদার নেতৃত্বের সঙ্গে যোগাযোগ এবং উগ্রবাদে সম্পৃক্ততার। এ অভিযোগের কারণে তাকে লেডি আল কায়েদা নামেরও আখ্যা দেওয়া হয়েছিল। তবে নতুন তথ্য ইঙ্গিত দিচ্ছে মামলাটি ভিন্ন মোড় নিতে পারে। ডক্টর আফিয়া তার আইনজীবীর মাধ্যমে স্কাই নিউজকে বলেছেন, আমি নির্দোষ, তবুও প্রতিনিয়ত অন্যায়ের শিকার হয়েছি। আমাকে নিত্য নতুন নির্যাতন করা হয়েছে। এটি সহজ ছিল না, তবে আমি আল্লাহর রহমতের ওপর আশাবাদী। একদিন অবশ্যই এই যন্ত্রণা থেকে মুক্তি পাব। ক্ষমার আবেদনপত্র। তার আইনজীবী ক্লাইভ স্টোফোর্ড স্মিথ জানান, ডক্টর আফিয়া সিদ্দিকীর পরিবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমার আবেদন করেছেন। ৭৬,৫০০ শব্দের একটি বিশদ আবেদনপত্র প্রেসিডেন্টের কাছে জমা দেওয়া হয়েছে। তবে স্কাই নিউজ জানিয়েছেন, তারা এ বিষয়ে স্বাধীনভাবে তথ্য যাচাই করতে পারেন। বাইডেন ইতিমধ্যে ৩৯ জনকে ক্ষমা করেছেন এবং ৩,৯৮৯ জনের সাজা কমিয়েছেন। বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার হাতে রয়েছে। গোয়েন্দা ত্রুটি এবং অভিযোগের ভিত্তি। আইনজীবী স্মিথ দাবি করেন, গোয়েন্দা সংস্থার ত্রুটিপূর্ণ প্রতিবেদনের ভিত্তিতে আফিয়াকে অভিযুক্ত করা হয়। তিনি বলেন, গোয়েন্দারা ভেবেছিলেন ডক্টর আফিয়া পরমাণু বিজ্ঞানী এবং তেজস্ক্রিয় বোমা তৈরির সঙ্গে জড়িত। এতে তারা ভয় পেয়ে যান এবং তাকে উগ্রবাদীদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেন, অথচ তিনি ছিলেন একজন স্নায়ু বিজ্ঞানী। স্মিথ আরো বলেন, ডক্টর আফিয়া 2003 সালে পাকিস্তান সফরের সময় অপহরণের শিকার হন। পাকিস্তানের আত্মবাহিনী গোয়েন্দা সংস্থা তাকে তার 3 সন্তান সহ তুলে নিয়ে যায় এবং মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর হাতে হস্তান্তর করে। পরে তাকে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে রাখা হয়। মার্কিন আদালতের সিদ্ধান্ত। 2010 সালে মার্কিন আদালতে ডক্টর আফিয়ার বিচার সম্পন্ন হয়। আদালতে বলেছিল 2008 সালে তাকে গ্রেফতার করা হয়। তার আগে গ্রেফতারের ব্যাপারে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। তবে আইনজীবীরা দাবি করেন, আফিয়া সিদ্দিকাকে গোপনে তুলে আনা হয়েছিল এবং তার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। মুক্তি নিয়ে আশাবাদ। ডক্টর আফিয়ার মুক্তি নিয়ে পাকিস্তান এবং আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। আইনজীবী স্মিথ জানিয়েছেন, এই মামলাটি অত্যন্ত জটিল, তবে সাম্প্রতিক তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা আশাবাদী ডক্টর আফিয়া ন্যায় বিচার পাবেন এবং শীঘ্রই মুক্তি মিলবে। মার্কিন বিচার বিভাগ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে পাকিস্তানি প্রতিনিধি দল, মানবাধিকার সংগঠন ও আফিয়ার পরিবারকে মুক্তি করতে আশাবাদী। এটি সফল হলেও আন্তর্জাতিক অঙ্গনে এটি একটি নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হবে।